Good morning everyone, welcome back to the channel again, মেধা শ্রুতি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে সানডে 2nd of June আর আজকের দিনটা স্পেশাল এই কারণেই কারণ আজকে হচ্ছে 19শে জ্যৈষ্ঠ। চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আজ 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের 134তম শুভ তিরোধান দিবস। সবারই বাড়িতেই হয়তো খুব ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বাড়িতেও আমরা যতটা পেরেছি সাধ্য মতন ছোট্ট করে পুজো করেছি। সকাল সকাল এখানে বাবা লোকনাথকে এমনি মালা আর ফুল দিয়ে পুজো করা হয়েছে। আর আজকে প্রসাদে দেওয়া হয়েছিল মাখন, মিছরি, তার সাথে ফল হিসাবে আম, লিচু। গরমের তো এইগুলোই ভালো ফল। আর তার সাথে অবশ্যই মিষ্টির হিসাবে রসগোল্লা ছিল। এই আমরা ছোট করে পুজো করে নিয়েছি। আজকে তো রবিবার, সকাল সকাল এই যে চলে এসছে আমাদের বাড়িতে বাজার। একদম টাটকা সব সবজি রবিবারের ধুয়ে একদম ভালো করে পরিষ্কার করে রাখা হয়েছে জল ঝরাতে দিয়ে। এখানে পুঁই শাক রয়েছে, টমেটো রয়েছে, কুমড়ো রয়েছে, ভিন্ডি রয়েছে, আদা রয়েছে আর তার সাথে রয়েছে ধনেপাতা। আজকে তো বাবা লোকনাথের তিরোধান দিবস। আজকের দিনটাতে আমরা নিরামিষ খাই আর এই টাটকা সবজি থেকেই রান্না হবে, সেজন্য টমেটো আর আদা নিয়ে নিলাম। এইগুলো দিয়ে তো আজকে রান্না করা হবে। চলুন এবার তাহলে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। তো আজকে ব্রেকফাস্টে আমরা খাবো ব্রেড অ্যান্ড বাটার। আর বলে রাখি, এই যে মাখনটা এটা কিন্তু বাবা লোকনাথকে সকালে দেওয়া হয়েছিল ভোগ হিসাবে, যেটা সেই প্রসাদের মাখন। আর শুধু তাই নয়, আজকের জলখাবারটা পুরোটাই কিন্তু প্রসাদ দিয়ে। এই আম, লিচু এগুলোও তো প্রসাদেরই, সকালে ভগবানকে ভোগ দেওয়া হয়েছিল। আর এখানে আছে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রে, তার সাথে একটু শসা দিয়ে ডিটক্স ওয়াটার বানিয়েছি। ডিটক্স ওয়াটার নিয়ে আমার একটা ব্লগ বানানো আছে, সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে জলখাবার কমপ্লিট। আর এই দেখুন পরোটা গরম করার নিনজা টেকনিক। একদিকে তরকারি ফুটছে আর তার উপরে বসিয়ে দেওয়া হচ্ছে পরোটাকে। এই তরকারিটা আমাদের রান্না কমপ্লিট। এরপর নেক্সট রান্না হচ্ছে 3 রকম ভাজা। তার জন্য আলু, পটল আর কুমড়োকে এরকম গোল গোল করে কেটে নেওয়া হয়েছে। তারপর নুন হলুদ মাখিয়ে সেগুলো সর্ষের তেলে ভাজতে দেওয়া হয়েছে। এই যে পটলগুলোকে রাখা হয়েছে নুন হলুদ মাখিয়ে। আর এদিকে তরকারিও আমাদের একদম রেডি, ঘি দিয়ে নামানো হয়ে গেছে। আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেওয়া হচ্ছে। আর এরপর আমাদের পটলগুলোকে ভাজতে দিতে হবে। তো পটল তো সবসময় তো উল্টো পিঠ করেই ভাজতে দিতে হয়, না হলে তো বীজগুলো ছিটকে আসে। আর একদিকে আমাদের পাট শাক সেদ্ধ করা রয়েছে। এরপর হবে পাট শাকের ঘন্ট। আলু, ফুলকপি এবং পনিরের রসা কিন্তু আমাদের কমপ্লিট। আর ওটার ব্লগটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, রেসিপিটা। আপনারা চাইলে ফেসবুক আর ইউটিউব দুটো থেকেই কিন্তু চেক করে নিতে পারেন। আর এরপর চলে এলো একটা পার্সেল। ফ্লিপকার্টে দিয়েছিলাম গ্রসারির কিছু টুকটাক আইটেম আনার ছিল, ওই বিস্কিট, হ্যান্ড ওয়াশ এগুলো। আর একটা দারুণ জিনিস চলুন শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে এই কাজুটা সল্টেড। এই কাজুটা না, এটা ফ্রি পেয়েছি। মানে 1 টাকাতে যে প্রোডাক্ট যেগুলো থাকে, ওই 1000 টাকা বা 1200 টাকার পারচেস করলে যে 1 টাকার গিফট হিসাবে প্রোডাক্টগুলো দেয়, সেটাই হচ্ছে এই কাজুটা, সল্টেড কাজু রোস্টেড। এটা খেতে খুব টেস্টি হয়। আর তার সাথে এটা আমি কিনেছি, এটা হচ্ছে একটা হিমালয়ের আমন্ড অ্যান্ড রোজ সোপ। তো এটা আমি অলরেডি ব্যবহার করেওছি, যেহেতু 2 দিন পরে এই ব্লগটা বানাচ্ছি। তো এটার না স্মেলটা ভীষণ সুন্দর আর বেশ ময়শ্চারাইজিং, ভালো, বেশ আমার খুব ভালো লেগেছে এটা ব্যবহার করে। আর এই করতে করতে আমাদের দেখুন হয়েও গেছে পটল ভাজা। পটল এবার তুলে নেওয়া হচ্ছে। পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা কমপ্লিট। তো ভাজা আর একটা তরকারি আমাদের হয়ে গেছে। এরপর আমাদের হবে শাকের ঘন্ট। তো পাট শাকের ঘন্ট করার জন্য প্রথমেই এখানে কড়াইতে সর্ষের তেলের মধ্যে দেওয়া হলো আদা বাটা, তার সাথে হচ্ছে সামান্য পরিমাণে হিং ফোড়ন। আদা আর হিংটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো সেদ্ধ করে রাখা পাট শাক। এখানে আমরা পাট শাকটাকে শুধু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর এর মধ্যে দেওয়া হলো সামান্য পরিমাণে জল,
দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ফোড়নের সাথে শাক ভালো করে মিশে যায়। আর এরপর আমরা দেব 8 থেকে 10টা গুড়ের বাতাসা। এটা তো নিরামিষ শাকের ঘন্টই হবে, আজকে তো বললামই যে আমাদের সব কিছুই নিরামিষ। ব্যাস এরপর ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই একদম রেডি পাট শাকের ঘন্ট। আর এই দেখুন দুপুরবেলা আমাদের চলে এসছে প্রসাদ, খিচুড়ি, 5 রকম ভাজা, তার সাথে রয়েছে এটা হচ্ছে পঞ্চরঙ্গা তরকারি বা 5 তরকারি, তার সাথে দরবেশ রয়েছে, আর রয়েছে পায়েস, আর তার সাথে ফল ছিল, তো আম লিচু সবই ছিল। আমি লিচুগুলোকেই নিয়ে বসেছি। আর এইদিকে মা আজকে রান্না করেছে আমাদের ভাত, মুগের ডাল, তার সাথে লম্বা লম্বা পটল ভাজা, গোল গোল আলু কুমড়ো ভাজা, ফুলকপি আলু পনির দিয়ে রসা, আর পাট শাকের ঘন্ট। পুরোটাই ছিল নিরামিষ। আর এই প্রত্যেকটা খাবারই বাবা লোকনাথকে উৎসর্গ করা হয়েছে। আর পাট শাকের ঘন্টটা এত সুন্দর খেতে হয়েছিল, মিষ্টি মিষ্টি। তো আমরা সব কিছু না মিলিয়ে মিশিয়ে প্রসাদ হিসাবে খেয়েছিলাম। এখানে নিয়েছিলাম একটু খিচুড়ি, এখানে তার সাথে একটু শাক আর ভাতও খেয়েছিলাম। মোটামুটি সব কিছু মিলিয়ে মিশিয়েই প্রসাদ খেয়েছিলাম। আর খিচুড়িটাও খেতে খুব ভালো হয়েছিল। এই ছিল আমাদের দুপুরের খাওয়ার পর্ব। আর এই যে দুপুরবেলাতে প্রসাদ এসেছিল না, তো এই খিচুড়ি প্রসাদটা কিন্তু আমার মামুনি পাঠিয়েছিল, মানে আমার বড় পিসি। তাদের বাড়িতেও খুব ভালো করে লোকনাথ বাবার পুজো হয়, তো মামুনি ভোগ প্রসাদ পাঠিয়েছিল প্রত্যেক বছরের মতনই। আর খিচুড়ি দিয়ে না অনেস্টলি ফুলকপি তরকারিটা খেতে বেশি ভালো লাগছিল। আজ তো সারাদিনই বাবার লোকনাথের পুজো এবং প্রত্যেকেরই হয়তো অনেক অনেক জায়গাতে নিমন্ত্রণ আছে, আমাদেরও নিমন্ত্রণ আছে সন্ধেবেলাতে একটা জায়গাতে। যাই হোক, তারপরে দুপুরে খাওয়ার পর এই যে সন্ধেবেলাতে এখন ঠাকুরকে আরতি করে নিচ্ছি, ভগবানকে সন্ধে দেওয়া হয়ে গেছে। সারাদিন পর এত গরম লাগছিল, আজকে অসম্ভব বেশি গরম, সেই কারণের জন্য আমরা আর যেতে পারিনি নিমন্ত্রণ বাড়িটাতে। কিন্তু তাতে কি হয়েছে, বাবা লোকনাথ কিন্তু প্রসাদ পাঠিয়ে দিয়েছেন আমাদের। রাত্রেও আমরা ভোগ প্রসাদ পেয়ে গেছি যথারীতি। এই যে খিচুড়ি, চাটনি, পায়েস, রসগোল্লা, এটা হচ্ছে ফিঙ্গার চিপস, তার সাথে পাঁচমিশালি তরকারি। এই ছিল রাত্রের ভোগ প্রসাদ। আর তার সাথে অবশ্যই পোলাও ভোগও ছিল ছোট্ট করে। আর তার সাথে আজকে আমাদের রাত্রে রুটি দিয়েছিল, মা বানিয়েছিল রুটি, তার সাথে হচ্ছে 5 তরকারি, আর তার সাথে একটু খিচুড়ি প্রসাদও নিয়েছিলাম, তার সঙ্গে ছিল পায়েস, মিষ্টি, আর এই যে সেই ফিঙ্গার চিপসটা। তো প্রত্যেকটা খাবারই খেতে খুব ভালো হয়েছিল। সকালের মতন রাত্রেও বেশ মিলিয়ে মিশিয়ে প্রসাদ নিয়েছিলাম। আর এই যে পোলাও ভোগটা এইদিকে, আমাদের না প্রত্যেক বছরেই এরকম নিমন্ত্রণ থাকে। তো আইদার আমরা যাই খুব একটা গরম না থাকলে, আর যখন খুব বেশি গরম থাকে তখন আমরা এইরকম বাড়িতে প্রসাদ পেয়ে যাই। তো যাই হোক, এরকম প্রত্যেকবারের মতন এবারেও বাবা লোকনাথের কৃপায় আমরা প্রসাদ খেতে পেরেছি। আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল। খিচুড়ি দিয়ে 5 তরকারি, পায়েস মিলিয়ে মিশিয়ে খাচ্ছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে পরের দিন সকাল, মানে এটা হচ্ছে সোমবারের সকাল। আর এই দেখুন, এই আমটা হচ্ছে আমাদের গাছ থেকে একদম গাছ পাকা আম, সদ্য পড়েছে। আর সঙ্গে সঙ্গেই বাবি নিয়ে এসেছে এই ফুল এবং আম সবই গাছের। তো গাছ থেকে পড়া মাত্রই এইটা টাটকা গোটা আমটা দিয়ে গোপালকে অর্পণ করা হয়েছে। আর আজকেও আমি এই ব্লগটা এখান থেকে শুরু করছি, তার কারণ আজকে আমরা যাব মেলাতে। চলুন তাহলে দেখতে থাকুন। আর তারপর আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তালশাঁস আর লিচু। কে কে আমার মতন তালশাঁস খেতে ভালোবাসেন অবশ্যই বলবেন। গরমে তালশাঁস, লিচু এগুলো কিন্তু সত্যি একেবারে প্রাণ জুড়ানো খাবার। আর তারপর বিকেলবেলা যথারীতি আমরা রেডি হচ্ছিলাম মেলাতে যাবার জন্য। চলুন তাহলে রেডি হয়ে নিই। আর এই যে আমি এখন আলমারি থেকে চলে এসেছি শাড়ি বার করতে। এটা পরবে মা। এই শাড়িটা এই যে কফি কালারের, ব্রাউন কালারের একটা শাড়ি। এটা হচ্ছে শান্তিনিকেতন বলে একটা পেজ আছে ফেসবুকে, তো ওখান থেকে আমরা এই শাড়িটা কিনেছিলাম। এই শাড়িটা, তার সাথে ম্যাচিং ব্লাউজ সব কিছুই রয়েছে। চলুন একবার খুলে দেখাই শাড়িটা হচ্ছে হোল বডিতে এইরকম গ্রিন আর কফি মেরুন কালার দিয়ে ওয়ার্ক করা। এটা পিওর সিল্কের একটা শাড়ি। আর আমি পরবো এরকম সিম্পল ক্যাজুয়াল একটা টপ, আর তার সাথে হচ্ছে এই জিন্সটা। চলুন তাহলে রেডি হয়ে নিই। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি।
এখন বাজে ওই 6:30 মতন সন্ধেবেলা, কিন্তু দেখুন এখন সূর্যের আলো যায়নি। আর কত ফুল ফুটেছে রঙ্গন গাছটাতে দেখুন। আর একটা মজার বিষয়, এই রঙ্গন গাছটাতে না দুটো ছোট ছোট পাখির বাসা হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি আর কি সুন্দর বগেনভেলিয়াগুলো লাগছে। এখন দেখুন অনেক বাড়িতেই বগেনভেলিয়া ফুটে রয়েছে। দেখতে দেখতে আমরা পেরিয়ে এসেছি অর্ধেকটা পথ, আর অর্ধেকটা গেলেই তারপরে আমরা চলে আসবো মেলাতে। এই মাঠটা তো আপনারা প্রত্যেকেই চেনেন। দেখুন আমরা চলে এসেছি মেলাতে। এই যে মেলার নাগরদোলা দেখা যাচ্ছে। চলুন তাহলে মেলাতে ঢোকা যাক। মেলাতে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। অনেক কিছুর দোকানই এসছে, সব কিছুই প্রায় বসেছে। বাসন দোকান, খেলনা, তারপরে এই সমস্ত রাইডার্সগুলো বাচ্চাদের। আর সবচেয়ে বড় কথা যেটা, এটা কিসের মেলা। তো চলুন তাহলে একবার দেখে নিই এটা কিসের মেলা। তার আগে হয়েছে এখানে ফটো ফ্রেমের দোকানগুলি, আর এখানে তো সেই বিখ্যাত খাজা গজার দোকান। আর এই কাকুরা না এসছেন গঙ্গাসাগর থেকে, সবচেয়ে বড় ব্যাপার। শুনে খুব ভালো লাগলো, ওনারা এত দূর থেকে এসছেন এখানে। আর তারপর এখানে আমরা চলে এসেছিলাম আরতি দেখতে, কারণ এই মাঠটারই পেছন দিকে একটি মন্দির আছে। তো আমরা তখন ওই 7টা নাগাদ বাজছিল, তখন হচ্ছিল আরতি। আমরা একটু আরতি দেখছিলাম। এটা হচ্ছে বেসিক্যালি জোড়া মন্দির, ওই বড় বাবা আর মা কালী এবং হনুমান জীবের জোড়া মন্দির এটা। আর এই বট গাছটা হচ্ছে একদম মন্দিরের গায়ে লাগানো একটা বট গাছ। কত বড় বট গাছটা। তো যাই হোক, তারপরে মা ঢুকে একটু পুজো দিচ্ছিল, আর আমি এখান থেকে মেলাটাকে একবার ক্যাপচার করছিলাম। চলুন তাহলে এবার যাওয়া যায় রাধাকৃষ্ণের কাছে। আর এই মেলাটা হচ্ছে বেসিক্যালি নাম সংকীর্তনকে কেন্দ্র করে মেলা বসেছে। তার কারণ গতকালকে গিয়েছিল বাবা লোকনাথের তিরোধান দিবস। তো সেই বাবা লোকনাথের এখানেই সামনে মন্দির আছে, তাকে কেন্দ্র করে নাম সংকীর্তন বসেছে, ওই তার জন্যই মেলাটা হচ্ছে। তো এখানে যথারীতি রাধাকৃষ্ণের মূর্তি করেছে, জগাই মাধাইয়ের মূর্তি করেছে, শিব পার্বতীর মূর্তি করেছে একটি সুন্দর। আর এইদিকে যথারীতি শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী পুরোটাই এখানে তুলে ধরা হয়েছে। বেশ সুন্দর থিমটা করেছে, আর খুব ভালো লাগলো দেখে। কারণ এর আগে কখনোই আমরা নাম সংকীর্তনের মেলাতে যাইনি। প্রত্যেক বছরেই নাকি হয়, তো যাওয়া হয়ে ওঠে না। যাই হোক, এই বছর আমরা গেলাম, যাওয়া হয়েছিল। আর এই যে শিব পার্বতীর মূর্তিটা খুব সুন্দর করেছিল, বেশ প্যান্ডেলটা ভালো লাগছিল দেখে। একদম ফাঁকা ফাঁকা ছোটোখাটো মেলা, বাট তবু বেশ সুন্দর জমে উঠেছিল। আর তারপর ছিল এখানে ঘুগনি সেন্টার। তো এই ঘুগনিটা না খুব সুন্দর বানায়, কারণ কালী পুজোর সময়তেও এই ঘুগনিটা খেয়েছিলাম। এই কাকুটাই এসছিলেন, তো খুবই ভালো বানিয়েছিলেন ঘুগনিটা। এরপর আমরা চলে এলাম এই লোহার দোকানটাতে। আমাদের এখান থেকে কিছু জিনিস কেনা ছিল। ওই ঠাকুরের জন্য একটা বেলুন, মানে চাকি বেলনার বেলনা, তার সাথে রুটি শাখা একটা জিনিস। এখান থেকে কেনাকাটি করে আমরা চলে এলাম ফুচকার দোকানে। এখানে ওই হালকা করে একটু ফুচকা খেয়ে নিয়ে তারপরে আমরা গেলাম নেক্সট স্টলে। মেলা বলে এখানে 10 টাকাতে 4টে ফুচকা দিচ্ছিল, কিন্তু এমনিতে আমাদের এখানে 10 টাকাতে কিন্তু 5টা করে ফুচকা। আর মেলা যেহেতু, সেই জন্য একটা পাওও দেয়নি, এটাই দুঃখজনক। বাট ফুচকাটা অত ভালো খাইনি, কারণ একদমই আলুটা ভালো মাখে। আমরা নিয়েছিলাম, তারপরে আমরা চলে এসেছিলাম মতন পাওভাজি কাউন্টারে। আর পাওভাজিটা না খুব সুন্দর বানিয়েছিল, জাস্ট দারুণ। আর একদম টাটকা টাটকা, মানে ভাজিটা বানানো চলছিল তখন যখন আমরা গিয়ে বসি। তো এই হচ্ছে সেই 1 প্লেট পাওভাজি, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল, একদম গরম গরম। আর তারপরে আমরা কিনে নিয়েছিলাম এখান থেকে একটা অরেঞ্জ আইসক্রিম, ছোটোবেলার মতন কাঠি আইসক্রিমগুলো এগুলো। এখানে একটা কোয়ালিটি ওয়ালসেরও স্টল বসেছিল, যেখানে ঠান্ডা জলও বিক্রি হচ্ছিল, শুধু আইসক্রিম নয়। আর তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এই কাঁচের দোকানে। আর এখানে শুধু কাঁচই নয়, কাঁচের সাথে প্লাস্টিক এবং স্টিলের অনেক জিনিস পাওয়া যাচ্ছিল। তারপরে বসেছিল মেলার প্রধান আকর্ষণ মথুরা কেকের একটি দোকান। সমস্ত জিনিসপত্রের সঙ্গে সঙ্গে বাচ্চাদের খেলনার দোকানও ছিল। আর তারপর অনেক নতুন নতুন দোকানি দোকান খুলছিলেন। যেহেতু এটা মেলার দ্বিতীয় দিন ছিল, সেজন্য অনেক নতুন দোকানিও এসছিলেন দেখলাম।
ওনারা হয়তো স্টল নিতে পারেননি, সেই জন্য মাটিতেই বসেছিলেন। আর তারপর আমরা চলে এলাম একটা সাজুগুজুর দোকানে। আর তারপর ছিল আবার একটা এরকম কসমেটিক্সের দোকান ছিল, তারপরে ব্যাগের দোকান ছিল, আবার বাসনপত্রের দোকানও ছিল, আচারের স্টল ছিল, অনেক কিছুই ছিল। তো যাই হোক, সাজুগুজোর দোকান থেকে আমি কিনেছিলাম একটা মাথার ফুল, আর এমনি অন্যান্য গাজরা টাজরাও পাওয়া যাচ্ছিলো। আমাদের মোটামুটি কিন্তু মেলা ঘোরা কমপ্লিট। ব্যাস এইবারে আমরা ঠাকুরের জন্য একটু নিয়েছিলাম খাজা গজা এই সমস্ত জিনিস ওই জিলিপির দোকান থেকে, যেটা কিনা একদম সম্পূর্ণ নিরামিষ থাকে। ব্যাস আমাদের মেলা ঘোরাও কমপ্লিট। আর বলতে গেলে মেলাতে ভিড় কিছুই হয়নি, তবে হ্যাঁ এই গজাগুলো কিন্তু সত্যি দেখার সঙ্গে সঙ্গে খেতেও খুব টেস্টি ছিল। তারপর আমরা এখান থেকে জিনিসপত্র নিয়ে একদম সোজা টোটো ধরে চলে এলাম একটু ফলের দোকানে, কারণ আমাদের না একটু ফল কেনা ছিল, ওই বিশেষত লিচু, পেয়ারা এই সমস্ত জিনিসগুলো। আর এখানে এসে দেখলাম অসম্ভব একটা জ্যামে মোটামুটি আমরা আধ ঘন্টা আটকেই গিয়েছিলাম। তো তারপর যথারীতি ফল টল নিয়ে চলে এলাম বাড়ি। ভিডিওটাও তাহলে চলুন আজকে এখানেই শেষ করছি। এই ছিল আমাদের এই বছরের বাবা লোকনাথের তিরোধান দিবসের উদযাপন। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। চলে এলাম বাড়ি। ব্যাস, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিওতে। আর ততক্ষণ আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখুন আমাদের বাড়ির লাউ শাক কত সুন্দর বেড়ে উঠেছে। ওকে, বাই।